আপনাকে যদি কেউ প্রশ্ন করে এবার কে প্রধানমন্ত্রী হবে, তারেক রহমান নাকি ডাক্তার শফিক নাকি নাহিদ ইসলাম, কি খটকা লাগছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। খটকা লাগার কিছু নাই। আল্লাহ খুব স্পষ্টভাবে বলেছেন, অতুএজ্জু মান তাশাউ ওয়া তুযাল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি যখন যাকে খুশি জীবন দেই, ক্ষমতা দেই, সম্মান দেই, আবার যখন যার কাছ থেকে ইচ্ছা তা কেড়ে নেই। এই যে দেখেন, অনেকে মনে করছেন তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী। তবে হ্যাঁ, তারেক রহমান প্রধানমন্ত্রী হোক আর যেই হোক, শান্তিতে থাকতে পারবে না। শুধু তারেক রহমান না, আগামী 3টি সরকার সামান্যতম শান্তিতে থাকতে পারবে না। যারা ভাবছে নির্বাচন হলেই শান্তি আর শান্তি, সুখ আর সুখ, ক্ষমতা আর ক্ষমতা, তারা আসলে ভুল স্বর্গে বসবাস করছে। এই দেশে যারা চাঁদাবাজি, লুট, খুন, ধর্ষণ, ক্রসফায়ার, গুম, গণহত্যা এসব করেও শান্তিতে ছিল, সেই সরকারটি, শেষ সরকারটি হলো শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার। গুম খুন লুট করে শান্তিতে থাকার দিন শেষ। অনেকে বলতে পারে মিডিয়া সব কিছু ঢেকে দেবে। মিডিয়া তো এখনও আছে। প্রথম আলো, চ্যানেল আই, ৭১ টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি যদি শেখ হাসিনাকে রক্ষা করতে পারত, তাহলে শেখ হাসিনা এতদিন টিকেই যেত। এখন কথা হলো, পরবর্তী সরকার তারেক রহমান বা যেই প্রধানমন্ত্রী হোক না কেন, সেও তো শেখ হাসিনার মতো করে টিকে যেতে পারবে অন্তত কিছুদিন না। কারণ কি? কারণ শেখ হাসিনাকে তাড়িয়ে এদেশের তরুণ, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী, পুরুষ সবার ভয় ভেঙে গিয়েছে। হাসিনা তাড়ানোর সাহসে এখন সবাই বলিয়ান। এখন যেই আসুক না কেন, তাকে ভুল ত্রুটি দেখলে ঝেঁটিয়ে বিদায় করে দিবে। দেশে ধরেন ৩৬টা ৪০টা টিভি চ্যানেল আছে, শত শত পত্রিকা আছে, প্রথম আলো আছে। ফ্যাসিবাদ বা ভারতীয় হেজিমনি টিকানোর জন্য প্রথম আলো, চ্যানেল আই, ৭১ টিভি এইসব আছে। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, জনকণ্ঠ, সমকাল এরা আছে। কিন্তু ভুলে গেলে চলবে না, এদেশে কোটি কোটি মোবাইল ফোন আছে, কোটি কোটি সাংবাদিক আছে। এইসব সাংবাদিক, চ্যানেল আই, প্রথম আলো এখন মানুষ থোড়াই পাত্তা দেয় না, থু মারে, থু মারে। আপনার বিশ্বাস হোক আর না হোক, এখন গ্রামে গঞ্জে আপনি যেখানে যাবেন, ওই যে আলুটিলা যাবেন, সিলেটের পাহাড়ে যাবেন, মিরেশ্বরায় যাবেন, গাংপাড়ে যাবেন, তুরাগের নদী দিয়ে অশিক্ষিত তথাকথিত আপনারা যে গালি দেন, সে মাঝির নৌকা দিয়ে যাবেন, সবাই মোবাইল খুলে দেখে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারোয়ার। এই 3টি মিডিয়া এই পৃথিবীর যেখান পর্যন্ত নদীর পানি পৌঁছিয়েছে বাংলাদেশের বাংলা ভাষা, সেখানে পৌঁছে গেছে। এখন প্রথম আলো, চ্যানেল আইর, ৭১ টিভির, সমকালের এত প্রভাব নেই। এটা এখন কোম্পানি হাউস, স্বার্থগত প্রচার মাধ্যম হয়ে গিয়েছে। এখন দেখেন, আপনি চায়ের দোকানে যান, ময়লার বাগারে যান, চাইনিজ রেস্টুরেন্টে যান, কৃষি খেতে যান, সেখানেই দেখতে পারবেন চায়ের দোকানে চা কি খারাপ হয়েছে নাকি মজা হয়েছে, চিনি কম হয়েছে বেশি হয়েছে, সেই আলোচনা নেই। ময়লার বাগারে কি পরিমাণ প্লাস্টিক পেয়েছে টোকাইদের, সেই আলোচনা নেই। চাইনিজ খেতে গেলে কোনটা খেলে ভালো হতো, স্যুপ কেমন হয়েছে, সেই আলোচনা নেই। কৃষি খেতে কৃষকের কৃষি আলোচনা নেই, ধান কেমন হবে সেই আলোচনা নেই। আলোচনা হয় শুধু পলিটিক্স আর পলিটিক্স। সবাই এখন পলিটিক্স নিয়ে ভাবছে।
কে ভারতের দালাল, কে প্রধানমন্ত্রী হলে ভালো হবে, কে প্রধানমন্ত্রী হলে কতদিন টিকবে, কে এতদিন কি করেছে, কে দেশে আছে, কে দেশের বাইরে আছে, কার রাপদ কতটুকু, কে আমাদেরকে রক্ষা করতে পারবে, কে দলের বাইরে থেকে নিয়ন্ত্রণ করতে পারছে, কে পারছে না, সব কিছু চুলছেরা বিশ্লেষণ হচ্ছে এদের মধ্যে। এরাই আলোচনা করে তারেক হবে, ডাক্তার শফিক হবে নাকি নাহিদ ইসলাম হবে। অনেকে হাসাহাসি করতে পারেন নাহিদ ইসলামের নাম কেন আসে, শফিকুল রহমানের নাম কেন আসে। ভাই, পরিস্থিতি তো বদলে গেছে। বাংলাদেশের ইতিহাস দুই ভাগে বিভক্ত, 24-এর আগে আর 24-এর পরে। নাহিদ ইসলামের নাম যে তারেক রহমানের সাথে উচ্চারিত হচ্ছে, এটা কি পরিবর্তন মনে হয় না? এটা কি কেমন পরিবর্তন বোঝা যায়? তারেক রহমান খালেদা জিয়ার ছেলে, হ্যাঁ, শেখ হাসিনা জিয়াউর রহমানের ছেলে, সেই নামের সাথে ওই সিলেটের ডাক্তার শফিকুরের নাম উচ্চারিত হচ্ছে। তারেক রহমান আবার শফিক, এই দুইজনের সাথে উচ্চারিত হচ্ছে নাহিদ ইসলামের নাম, হাসনাত আবদুল্লার নাম, সার্জিসের নাম। এটা কি সোজা খাটা পরিবর্তন? সোজা কথা? সোজা কথা না। তাহলে বুঝেন পরিবর্তনটা কোন লেভেলে হয়েছে। যারা ভাবছেন যে প্রধানমন্ত্রী হয়ে আরাম আর আরাম দিব্যি কাটিয়ে দিবেন, না, ঝেঁটিয়ে বিদায় করা মানুষ শিখে গিয়েছে। এখন রিক্সাওয়ালার ঘাড়ে হাত দিয়ে যখন পুলিশ ধাক্কা দেয়, রিক্সাওয়ালা ঘুরে চটকনা মারে পুলিশকে, আমার গায়ে হাত দিলি কেন, আমাকে ধাক্কা দিলি কেন, তুই আমার বেতন খাস, আমার টাকায় তোর বউ চলে, তোর বাচ্চার পড়াশোনা হয়, আর আমার গায়ে তুই ধাক্কা মারিস। পুলিশকে সেই কথা এখন রিক্সাওয়ালা বলতে জানে। এটা হলো 24-এর পরবর্তী মানুষের বুকের সাহস। হ্যাঁ, আপনারা যারা উপরের শ্রেণীর, বা যে কিছু মানুষ উপরের শ্রেণীর, তারা এটাকে বেয়াদবি ভাবতে পারে, আর যারা বিশ্লেষক তারা এটাকে বিপ্লব ভাববে। এটাই পরিবর্তন, এটাই হতে হয়। মনে বুঝেন, আমরা যদি এই দেশের মানুষ যদি ভয় পেত, হাসিনাকে যদি তাড়াতে না পারত, কি হতো? মানুষ বাজারে যেত, মুরগি গরুর দোকানের দিকে তাড়িয়ে একটু হাঁসফাঁস করে হাহাকার করে বাড়িতে ফিরে আসতো। বাড়ি দখল হয়ে গিয়েছে, হাসি দিয়ে বেরিয়ে যেত। ফিলিস্তিনের মতো হাসিনার সরকার হয়ে গেছে ইহুদি সরকারের মতো, যেখানে যা ইচ্ছা দখল, উচ্ছেদ। আপনাকে উচ্ছেদ করতে গেছে, ছাত্রলীগের নেতারা গিয়েছে, আপনি হাসি দিয়ে বেরিয়ে যেতে হবে, আর চোখের পানি ছাড়তে ছাড়তে সেই বাড়ির দিকে একবার তাকাতে হবে। এরকমই তো ছিল হাসিনার যুগ। কিন্তু ভাবুন তো, সেই সময়টা কি এখনও আছে? এ কারণেই নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী কিন্তু হয়ে যেতে পারে। ডাক্তার শফিকুর রহমান একদম প্রধানমন্ত্রী হওয়ার দ্বার প্রান্তে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বিএনপি, মির্জা ফখরুলেরা বিএনপিকে যেই পরিস্থিতি করে রেখেছে, বিএনপি ভারতের কোলে উঠে গিয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলেও 6 মাস টিকে কিনা গুরুতর সন্দেহ রয়েছে। এ কারণেই বলি, যদিও জাতীয় সরকার গঠন করেন, এনসিপিকে সাথে গণ অধিকার, বিএনপি, জামায়াত ইসলাম সবাই মিলে একসাথে একটি সৌহার্দ্যপূর্ণ সরকার গঠন করুন, ডক্টর ইউনূসকে সেটার প্রধান করুন। নয়তো আপনারা কেউ টিকতে পারবেন না, শুধু ঝেঁটানি খাবেন আর দৌড়ানি খাবেন। পালিয়ে গিয়ে কোথায় উঠবেন? হাসিনা না হয় ভারতে গেল, তারেক রহমান পালিয়ে কোথায় উঠবে বলেন? মির্জা ফখরুলকে দৌড়ানি দিলে কোথায় উঠবে? তবে মির্জা ফখরুলকে নির্বাচনের আগেই দৌড়ানি দিতে হবে। এই পলিটিক্যাল বাস্টার্ড, এদিকে এই দেশে এত বড় দলের মহাসচিব হওয়ারই যোগ্য না, কুত্তা, এর হেদায়েত নেই কপালে। সবাই আল্লাহর রহমতে, অশেষ মেহেরবানিতে অনেক ভালো থাকবেন।
সুস্থ থাকবেন, আমাকে ক্ষমা করবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।